বাপ বেটা যখন মিনা পর্যন্ত পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা আনজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি, নবীদের স্বপ্ন ওহী, তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। বাবা তোমার কি মত? কেমন ছেলের ছেলে? ছেলে ডাক দিয়া বলে, আব্বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কোনো দাবি নাই, আপনি আল্লাহর হুকুম পালন করেন, তবে আমার একটা কথা, চক্ষু বন্ধ কইরা নিয়েন। মায়ার কারণে যে ছুরি চালাইতে না পারেন, আমরা দুজন নাফরমান হইয়া যাব। আব্বাজান, আমার রক্ত মাখা জামা কানি আমার আম্মার কাছে পৌঁছাইয়া দিয়েন। আমার মার কাছে বলছিলেন, কি বলবেন? আমার মা রক্ত মাখা জামা দিয়ে মনে সান্ত্বনা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাত পা বাইন্ধা নিয়েন, কারণ আপনার শরীরে হাত পা লাগলে বেয়াদবি হইয়া যাবে। আরে যখন সোহাইয়া হাত পা বাইন্ধা, চক্ষু বাইন্ধা, ছুরি দিয়া যখন আল্লাহু আকবার জবাই দেওয়া শুরু করলো, বিবি হাজরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে। মাওলার রহমতের দরিয়া জোশমাইরা গেল। হরে ফেরেশতারা কান্দে, মালিক হইয়া গেছে, হইয়া গেছে, হইয়া গেছে, আর লাগবে না, আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে ছুরিকে হুকুম দিয়া রাখলো, ছুরি আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। যত ছুরি চালায়, ছুরিতে তার গলা কাটে না। পাশে পাথর ধার পরীক্ষার জন্য যখন আঘাত করলো, পাথর দুই টুকরে দুই দিকে সইরে গেল। সেই পাথর এখনো সৌদি সরকারের কাছে এখনো সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, আমার ইব্রাহিম চক্ষু বন্ধ কইরা নিছে, রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো থামাবে না। বেহেশতের জানোয়ার নিয়ে যাও, ছুরির নিচে দিয়ে দাও। আরে যখন ছুরির নিচে বেহেশতের জানোয়ার দিল, ইসমাইলকে সরাইয়া ফেললো। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া যখন জবাই শুরু করলো, ফসফস কইরা কাইটা রক্ত হাতে লাগিয়া গেল। তার ইয়াকিন হইয়া গেল, আমার ছেলে ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে। চক্ষু খুইলা দেখে ইসমাইল পাশে কইরা রইছে। কোথার থেকে অজানা হচ্ছে না, একটা জানোয়ার জবাই হয়ে গেছে। আরে তখন ডাক দিল, ভাই ইসমাইল আসো, আসো। ওর মাওলার হুকুম বুঝি পালন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। ও ইসমাইল, হইয়া গেছে, হইয়া গেছে। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করছো, আর তুমি মুহসিন বান্দা বান্দীদের ভিতরে আওতাভুক্ত হইয়া গেছো। যাও, হাজেরাকে বলছো মালিকের দাওয়াতে আসছো, কি নিয়ে যাবা? বেহেশতি জানোয়ার নিয়ে যাও। বাজান তাফসিরে লেখে, বেহেশতি জানোয়ার পাকও করা লাগে নাই। বাজান এই প্রতি বছর ঘুইরা ঘুইরা তোমার আমার সামনে কোরবানি আসে, কোরবানি আসে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হাতে নাতে মুসলমানি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর ধনীদের উপরে কোরবানি ফরজ করছেন, ওয়াজিব কইরা দিয়েছেন। বাজান রে, আর গরিবদেরকে ঈদগাহে জমা হইয়া নামাজ পড়িয়া স্মরণ করাই দেওয়ার জন্য বলছেন। কারণ কি বাজান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান 70-90 বছর বয়স, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, আমার রাস্তায় কোরবানি করো। তিনি বাসা বাসা
দুম্বা উট কোরবানি করলেন। ইব্রাহিম দুনিয়ার ভিতরে সবচেয়ে আল্লাহু আকবার তোমার কাছে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো, তার বসতে আর বাকি নাই। এই অবস্থায় আমার ছেলে ছাড়া আমার কাছে আর কেউ প্রিয় নাই। কেমন কেমন মুসলমানের মুসলমান, ছেলেকে জবাই করা কোরবানি করার জন্য রাজি হয়ে গেল, এর নাম হলো মুসলমান। বাজান, এর আগে ছোট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছিলেন ইব্রাহিম ইসমাইলকে হাজরা সহ বনবাসে দিয়ে আসো। বাজান এমন জায়গায় রাইখে আসলো, পাঁচটা গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কিছু নাই। সেখানে বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে রাখলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী গো, আমরা কি অপরাধ করছি? মানুষ নাই, জল নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, এই বনবাসের ভিতরে কেন আমাদেরকে রাখলেন? আমাদের উপরে কোন আপনি রাগ করে রাখছেন না, আল্লাহর হুকুম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি হাজরা, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোমাদেরকে এই জায়গায় রাখার জন্য। কেমন মুসলমানের মুসলমান, ডাক দিয়া বলে, স্বামী গো, যদি আমার মাওলার হুকুম হয়ে থাকে আমার কোনো দাবি নাই, তবে আপনার কাছে আমার দাবি যে 2-3 দিন পরে আমাদের আর খাদ্যও থাকবে না, পানিও থাকবে না, আমরা আর বাঁচতে পারবো না, আমাদের মরা লাশ পইরা থাকবে, একটু দয়া মায়া করে আমাদেরকে দাফন কাফন করবেন। আরে যখন নাকি পানি খাদ্য শেষ হইয়া গেল, ওদিকে ইসমাইল আলাইহিস সালাম মায়ের বুকের দুধ টান দেয়, দুধ বের হয় না, বাচ্চা ঠাট্টা মারিয়া চিৎকার মারে, গলা শুকাইয়া যায়, বাচ্চা মরণাপন্ন, রুহুটা বের হবে। এই অবস্থা মায়ের তো আর কলিজায় সহ্য হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি হাজরা আলাইহিস সালাম দুর্বল শরীরে ইসমাইল আলাইহিস সালামকে যেখানে এখন জমজম কূপ, ওখানে রাইখে যখন সাফা মারোয়ার ভিতরে হাজিরা দৌড়ায়, ওখানে যখন বিবি হাজরা আলাইহিস সালাম গেলেন, আর তাকাইয়া তাকাইয়া দেখে আমার সন্তান ইসমাইল নড়াচড়া করে না, মইরা লাশ হইয়া পইরা রয়েছে। সাফা মারোয়ার ভিতরে একটা ঠালা জায়গা আছে, ওখানে গেলে আর ইসমাইলকে ওখান থেকে দেখা যায় না। ওই সময় দুর্বার শৈলে বিবি হাজরা একটা দৌড় মারছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হাতে নাতে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজীদেরকে বললেন, ও হাজীরা, আমার হাজরা যেখানে দৌড় মারছে ওখানে দৌড় না মারলে তোমাদের হজ আমি কবুল করব না। কিয়ামত পর্যন্ত হাজিরা দৌড়ায়, কিন্তু অনেকেই শিক্ষা গ্রহণ করে না কিসের জন্য দৌড় মারছিল। বাজান, হঠাৎ হাজরা সালাম দেখেন ইসমাইল আলাইহিস সালাম পায়ের নিচ থেকে পানির ফোয়ারা ছুটে গেছে। আল্লাহু আকবার। বিবি হাজরা সালাম দৌড় মারলেন, নিজে পানি খাইলেন, সন্তানকে খাওয়াইলেন, চতুর্পাশে বান দিয়া রাখলেন। বাজার তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার সহ যারা আবিষ্কার করছে তারা বলছে জমজম কুয়ার পানির সঙ্গে দুনিয়ার কোনো পানির মিল না। অন্য অন্য পানির ভিতরে শুধু তৃষ্ণা মিটায়, কিন্তু পেটে ক্ষুধা খাদ্যর কোনো আভাস নাই। কিন্তু জমজম কূপের পানির ভিতরে তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও নিবারণ করে। বাজার মাওলাকে কিভাবে দেখতে চাও? সৌদি আরবের বিশেষ করিয়া মক্কা শরীফের আশেপাশে যত নিচে যায় শুধু পাথর আর পাথর, কিন্তু ওই পাথরের ভিতরে এই জমজম কূপ, এই মাওলার কুদরতি পানি কোথার থেকে আসলো? প্রায় 4টা মেশিনে 24 ঘন্টা পানি উঠায়। আল্লাহর কুদরত
জমজম কুয়ের পানি পারেও না, কোনোদিন টানও পড়ে না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এইটা আমার মালিক হাতে নাতে শিক্ষা দেওয়ার জন্য কোরবানি হজ। আজান রে, ছেলে যখন বড় হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা আবার শুরু হয়ে গেল। ইব্রাহিম, আমার ইসমাইলকে, অর্থাৎ তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো। তার বুঝতে বাকি নাই কেমন মুসলমানের মুসলমান। হাজরা সালাতু আসসালামকে ডাক দিয়ে বলে, হাজেরা, ছেলেকে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। হাজরা সালাতু আসসালাম তো চিন্তাও করে না, এখানে আবার মালিকের দাওয়াত কোথায়। বাজান যখন সাজাইয়া দিল, চন্দ্রের মতো সুন্দর চেহারা, চকচক চকচক করতেছে। যখন নাকি নিয়ে রওনা করলো, শয়তানের গায়ে আগুন ধইরা গেল। চিন্তা করলো, মহিলাদের কাছে বললে মহিলাদের মন দুর্বল, দৌড়াইয়া দেখিনি একটা কোনো অঘটন ঘটানো যায় কিনা। যাইয়ে বলে, বিবি হাজেরা, দৌড়াও দৌড়াও, আরে তোমার স্বামী ইসমাইলকে জবাই দিতে নিয়ে রওনা করছে। বলে, শয়তান দূর হ, বাপ কোনোদিন সন্তানকে জবাই দিতে পারে না, আসল কথা না কইয়া পারে না। ও বিবি হাজেরা, দৌড়াও, আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। কেমন মুসলমানের মুসলমান, কান্দে আর বলে, ওই ইবলিস দৌড়াও, আমার মাওলার যদি হুকুম হইয়া থাকে, আমার কোনো দাবি নেই। আল্লাহ, তুমি আমার ইসমাইলকে কবুল কইরা নিও। বাব্বাটা মিনা পর্যন্ত পৌঁছে গেল। শয়তান যে ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিল। ইসমাইল দৌড়াও, তোমাকে জবাই করতে নিয়ে রওনা করছে। কেমন ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, আপনাকে আমাকে জবাই করতে নিয়ে রওনা করছেন। কলে, বাবা, শয়তান পাথর মারো, এরকম 3 জায়গায় ধোঁকা দিয়েছে, 3 জায়গায় পাথর মারলো। বাব্বাটা যখন মিনা পর্যন্ত পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা আনজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি, নবীদের স্বপ্ন ওহী, তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। বাবা, তোমার কি মত? কেমন ছেলে ডাক দিয়া বলে, আব্বা যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কোনো দাবি নাই, আপনি আল্লাহর হুকুম পালন করেন, তবে আমার একটা কথা, চক্ষু বন্ধ কইরা নিয়েন, মায়ার কারণে যে ছুরি চালাইতে না পারেন, আমরা দুজন নাফরমান হইয়া যাব। আব্বাজান, আমার রক্ত মাখা জামা খানি আমার আম্মার কাছে পৌঁছাইয়া দিয়েন। আমার মার কাছে বলছিলেন, কি বলবেন? আমার মা রক্ত মাখা জামা দিয়ে মনে সান্ত্বনা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাত পা বাইন্ধা নিয়েন, কারণ আপনার শরীরে হাত পা লাগলে বেয়াদবি হইয়া যাবে। আরে যখন সোয়াই হাত পা বাইন্ধা, চক্ষু বাইন্ধা, ছুরি দিয়ে যখন আল্লাহু আকবার জবাই দেওয়া শুরু করলো, বিবি হাজরা সালাতু ওয়াসসালাম কান্দে। মাওলার রহমতের দরিয়া জোশমাইরা গেল। হরে ফেরেশতারা কান্দে, মালিক হইয়া গেছে, আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে ছুরিকে হুকুম দিয়া রাখলো, ছুরি, আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। যত ছুরি চালায়, ছুরিতে তার গলা কাটে না। পাশে পাথর ধার পরীক্ষার জন্য যখন আঘাত করলো, পাথর 2 টুকরে 2 দিকে সইরে গেল। সেই পাথর এখনো সৌদি সরকারের কাছে এখনো সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, আমার ইব্রাহিম চক্ষু বন্ধ কইরা নিছে,
রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো থামাবে না। বেহেশতে জানোয়ার নিয়ে যাও, ছুরির নিচে দিয়ে দাও। আরে যখন ছুরির নিচে বেহেশতের জানোয়ার দিল, ইসমাইলকে সরাইয়া ফেললো। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার থেকে যখন জবাই শুরু করলো, ফসফস করে কাইটা রক্ত হাতে লাগিয়া গেল। তার ইয়াকিন হইয়া গেল আমার ছেলে ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে। চক্ষু খুইলা দেখে ইসমাইল পাশে পড়িয়া রইছে। কোথার থেকে অজানা হচ্ছে না, একটা জানোয়ার জবাই হয়ে গেছে। আরে তখন ডাক দিল, ভাই ইসমাইল আসো আসো, ওর বাউলার হুকুম বুঝে পালন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। ও ইসমাইল হইয়া গেছে, হইয়া গেছে। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করছো, আর তুমি মুহসিন বান্দা বান্দীদের ভিতরে আওতাভুক্ত হইয়া গেছো। যাও, হাজেরাকে বলছো মালিকের দাওয়াতে আসছো, কি নিয়ে যাবা? বেহেশতি জানোয়ার নিয়ে যাও। বাজান তাফসিরে লেখে বেহেশতি জানোয়ার পাকও করা লাগে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলা হয় কাকে? আল্লাহর হুকুম রসুলের হুকুম মানতে যাইয়া নিজের ছেলের মতো ছেলেকে কোরবানি দেওয়ার মতো আব্বাজান রাজি হইয়া যাওয়ার নামই হইল মুসলমানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা তারপর যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ, আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, যত আর দিবানা। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টাগানি করলো, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসায় যে জমি দান করলো, যারা সাহায্য করলো, যাদের উসিলায় এই সুন্দর প্রতিষ্ঠান চলতেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেয় আল্লাহ। কোরবানি আসতেছে, এর মাধ্যমে আমাদের খাঁটি মুসলমান আর তৌফিক দান করেন। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ আমাদের সব মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।